নির্বাচনের আগে কেন সিএএ কার্যকরের চেষ্টা? কোনো বৈষম্য মানব না, কারো অধিকার কেড়ে নিলে রুখে দাঁড়াবো। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষের সাথে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলেন, এর জন্যই কি মতুয়াদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? লোকসভা ভোটের আগে ভাঁওতা দেওয়ার চেষ্টা, ভোটের আগে পরিকল্পনা করে এ রাজ্যে সিএএ করার চেষ্টা। তিনি জোরের সঙ্গে বলেন, সিএএ এবং এনআরসি হতে দেব না। সবাই মনে রাখবেন, সিএএ কার্যকর হতে দেব না, আর কারো অধিকার কেড়ে নিলে রুখে দাঁড়াবো। জানা গেছে এদিন রাতেই নাকি কার্যকর হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। সূত্র মারফত জানা যাচ্ছে সিএএ লাগু হওয়ার সম্ভাবনা। অন্যদিকে বিভিন্ন সময়ে রাজ্য বিজেপির নেতা নেত্রীদের কাছ থেকে একাধিকবার লোকসভা নির্বাচনের আগেই সিএএ লাগু করার কথা বলা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে চাপানুতর কম হয়নি। 2014 সালের আগে ধর্মীয় কারণে সেই দেশ ছেড়ে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন তৈরি করা হয়েছে। কিভাবে সেই সব শরণার্থীরা নাগরিকত্ব পাবেন, তার পদ্ধতিই বাকি, এসব নিয়ে নাকি সিএএ বিধি তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিধি মেনেই নাগরিকত্ব প্রদান করা হবে। বলা যায় এবার লোকসভা নির্বাচনের আগে সিএএ বিষয়টি যেন একটা বড় ইস্যু হতে চলেছে। এক্ষেত্রে রোহিঙ্গা সমস্যা সবচেয়ে বড় ফ্যাক্টর। এছাড়াও মতুয়াদের নাগরিকত্ব প্রদানের বিষয়টিও তো দীর্ঘদিনের দাবির মধ্যেই পড়ে, কেননা 2014 সাল থেকে সেই বিষয়টি যেন এই রাজ্যের ভেতর ছড়িয়ে পড়েছে, যা কিনা 2019 সালের লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রচুর তর্ক বিতর্ক দানা বেঁধে উঠেছে। এবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির কিছু নেতা সিএএ লাগু করা হবে বলে দাবি করতে শুরু করেছেন। তবে এক্ষেত্রে শুভেন্দুবাবু একাই নন, এই আসরে মাথা তুলে দাবি করতে শুরু করেছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। এমনটাই কিন্তু রাজনৈতিক পারদ যথেষ্ট উচ্চতায় পৌঁছেছে। এতদিন তো নানাভাবে মুখে মুখে আলোচনা চলেছে, আবার বিরোধী রাজনৈতিক দলগুলি এর বিরোধিতা করেও এসেছে, যার মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় বিরোধিতা করে এসেছে তৃণমূল কংগ্রেস। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই বলে থাকছেন তিনি এই রাজ্যে কোনোভাবেই সিএএ লাগু হতে দেবেন না। আদৌ কি সেটা সম্ভব হবে, সেই প্রশ্নই এখন কিন্তু সামনে এসেছে। বিজেপির এটা কাজ, ইলেকশন আসলে আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া, সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া নিউজটা, তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যা হয়ে যাবে। আমার কথা হচ্ছে 20 সালে ক্যা আইনটা পাস হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতি বৈষম্য হোক, এটা আমরা মানি না। যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম।